আপনার জন্য করেছে, আরেক অন্যদের আপনার করেছে। বাটপাড়ির একটা সীমা থাকে, ঠিক আছে, একটা লিমিট থাকে, সে লিমিটটাও ক্রস করতেছে বর্তমান বিএনপি সরকারের এই সেতুর মন্ত্রী। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখেছেন এই ভিডিওটা ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে, যেখানে যাত্রীরা বলতেছে আপনারা আসবেন বলে এই কারণে এই বাসটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে এখানে দাঁড় করিয়ে রেখেছে। কী কারণে? প্রিয় দর্শক, যে মন্ত্রী সাহেব আসবে, বাসে উঠবে এবং যাত্রীদেরকে জিগাবে যে আপনাদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে না কম নিচ্ছে, আপনারা ঠিকমতো যাইতে পারতেছেন কি পারতেছেন না, এসব বিষয়ে জিজ্ঞাসা করার জন্য মানে মন্ত্রী আসবে, এই জন্য বাস দাঁড় করিয়ে রেখেছে। চিন্তা করছেন আপনি, কল্পনা করছেন বাসের কি অভাব? এভাবে কি হওয়ার কথা ছিল? আমরা বিগত দিন এভাবে নাটক দেখেছি, আওয়ামী লীগের নাটক দেখেছি, এমপি মন্ত্রীদের নাটক দেখিয়েছে, রাস্তাঘাটে নেমে তারা নাটক তৈরি করেছে। সেই নাটক যদি এখন আমাদেরকে বিএনপির আমলে বিএনপির এইসব মন্ত্রীদের মাধ্যমে দেখতে হয়, তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে কেন এত মানুষ জীবন দিয়ে এই পরিবর্তন ঘটালো? চিন্তা করছেন আপনি প্রিয় দর্শক? হ্যাঁ, রাস্তাঘাটে কি বাসের অভাব? আপনি তো যে কোনো সময় ছদ্মবেশে, আপনার উচিত ছিল কি আপনি ছদ্মবেশে মাঠে নামবেন এবং আপনি দেখবেন যে আসলে বাস চালকরা, পরিবহন চালকরা ভাড়া বেশি নিচ্ছে কিনা। আপনার তো ছদ্মবেশে নামা উচিত ছিল। আপনি প্রোটোকল নিয়ে, পুলিশ প্রশাসন নিয়ে একেবারে রাস্তায় নেমে আপনি আপনার চলতি বাসগুলোকে থামিয়ে রেখেছেন, তারপরে আপনি সেখানে উঠে জিজ্ঞাসাবাদ করতেছেন। এখানে কিন্তু দাঁত ভাঙা জবাব দিয়েছে ওই যাত্রী মন্ত্রীকে। এভাবেই হওয়া দরকার। জনগণকে বলতে চাই আপনারা দাঁত ভাঙা জবাব দেবেন, এবং এখানে ধন্যবাদ জানাই যাত্রীদেরকে, আপনারা খুব চমৎকারভাবে জবাব দিয়েছেন। এবং অবশেষে আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক, মন্ত্রী সাহেব তিনি লজ্জায় বাস থেকে নামতে বাধ্য হয়েছেন। উচিত জবাব হয়েছে। এই নাটক বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই না। তারেক রহমানের উচিত এইসব বিষয়ে নজরদারি করা, কারণ এরাই কিন্তু একসময় বিএনপিকে ফ্যাসিবাদ বানাবে। তাদের আচার আচরণ কাজকর্মে বিএনপিকে কিন্তু ফ্যাসিবাদ তারাই বানাবে। তারেক রহমান কিন্তু লাস্টে দেখা যাবে যে জনগণের কাছে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, হাসিনা যেভাবে খারাপ হয়েছিল। অর্থাৎ এই বিষয়ে তদারকি করা দরকার। আপনি কেন বাস দাঁড় করাবেন? বাসের কি অভাব? আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি যে হানা দেন, সেখানে জিজ্ঞাসাবাদ করেন। দেখেন, আজকে বলা হচ্ছে যে কোনো ভোগান্তি নাই, কোনো সমস্যা নাই, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, অথচ মিডিয়াকে কিন্তু কন্ট্রোল করা হয়েছে। মিডিয়ায় কিন্তু এইভাবে দেখানো হচ্ছে না, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু ভাড়া ডাবল দেওয়া লাগতেছে, কোথাও 200 টাকা 300 টাকা বেশি দেওয়া হচ্ছে। অব্যবস্থাপনা এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। আমি বলেছি প্রথম থেকেই যে তারেক রহমান যদি দেশে রাষ্ট্র পরিচালনা করতে চায় এবং বারবার যদি দেশ পরিচালনা করতে চায়, তাহলে অবশ্যই তাকে ফেসবুক দেখে দেশ পরিচালনা করতে হবে, সোশ্যাল মিডিয়া দেখে দেশ পরিচালনা করতে হবে। ওই বাংলাদেশের যে নিউজ পোর্টাল দালাল যারা আছে, যারা বিগত দিনে হাসিনা দালালি করেছে, আওয়ামী লীগের দালালি করেছে, তারা এখন বিএনপি দালালি করতেছে। এসব দালাল মিডিয়া দেখে দেশ পরিচালনা করলে পারে দেশে 12টা বাজবে, নিজের ইমেজ নষ্ট হবে। আগামীতে প্রধানমন্ত্রী কেন এদেশে টিকতেই পারবেন না হাসিনার মতন। এই জন্য বলছে সোশ্যাল মিডিয়া দেখে দেশ পরিচালনা করেন। এই অব্যবস্থাপনা আর এইসব যারা মন্ত্রীরা যারা গাড়ি দাঁড় করিয়ে এসে আপনার নাটক সৃষ্টি করবে, এদেরকে উচিত শিক্ষা দেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এরাই কিন্তু আপনাদেরকে ফ্যাসিবাদ বানাবে। এরাই কিন্তু এই বিএনপি সরকারকে হাস্যরস্য একটি সরকার কিন্তু পরিণত করবে। আশা করি বুঝতে পেরেছেন। এই কথাগুলো কেন বললাম? বিএনপি সরকারের জন্য ভালোর জন্যই বললাম, তারেক রহমানের ভালোর জন্যই বললাম, ভুল বুঝবেন না। ঠিক আছে প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।